আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকে আমি আপনাদের সামনে একটাই প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। একটাই প্রশ্ন। সেই প্রশ্নটা হল, আপনি যখন মরে যাবেন তারপর কি হবে? এই প্রশ্নটা শুনলে অনেকে অস্বস্তি বোধ করেন, মন চায় সরিয়ে দিতে। ভাবি, এখন না, পরে ভাবব। কিন্তু ভাই আমার, পরে কি সময় পাবেন? আজকে সকালে যে মানুষটা বাজারে গেছিল, সে কি জানত রাতে ফিরবে না? যে ছেলেটা গতকাল হাসতে হাসতে চা খেল, সে কি জানত সেটাই তার শেষ চা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা লুকমানে, কোনো মানুষ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, আর কোনো মানুষ জানে না কোন মাটিতে তার মৃত্যু হবে। ভাই আমার, মৃত্যু আসবে। এটা কোনো ভয় দেখানোর কথা না, এটা বাস্তবতা। সেই মুহূর্তটা একটু কল্পনা করুন। আপনি শুয়ে আছেন বিছানায়, চারপাশে পরিবার, কেউ কাঁদছে, কেউ কোরআন পড়ছে, কিন্তু আপনি আর কথা বলতে পারছেন না, হাত নাড়াতে পারছেন না। আপনার রূহ বের হওয়ার সময় হয়ে গেছে, আর সেই মুহূর্তে জীবনের সব হিসাব শেষ। আর কোনো নামাজ পড়ার সুযোগ নেই, আর কোনো তাওবা করার সময় নেই, আর কোনো মায়ের পা ছুঁয়ে মাফ চাওয়ার উপায় নেই। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষ ঘুমিয়ে আছে, মরলেই জেগে উঠবে। মৃত্যুর পর মানুষ বুঝতে পারে দুনিয়াটা আসলে কি ছিল। প্রিয় ভাই ও বোনেরা, আপনাকে গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, জানাজা পড়া হবে, তারপর মাটির নিচে রাখা হবে। মানুষজন ফিরে আসবে, তাদের পায়ের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে যাবে, আর তখন সেই অন্ধকার কবরে আপনি একা। না বাবা আছেন, না মা আছেন, না স্ত্রী, না সন্তান, শুধু আপনি আর আপনার আমল। তখন আসবে দুজন ফেরেশতা, মুনকার ও নাকির। তারা তিনটি প্রশ্ন করবেন, তোমার রব কে? তোমার দিন কি? এই মানুষটি কে ছিল যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? ভাই আমার, এই প্রশ্নগুলো কিন্তু আপনি আজকেই জানতে পারছেন। তাহলে কি এখনই প্রস্তুতি নেওয়া উচিত না? যে মানুষ দুনিয়ায় আল্লাহকে ভালোবেসেছে, সে বলবে, আমার রব আল্লাহ, আর তার কবর হবে জান্নাতের একটি বাগান। আর যে গাফেল ছিল, সে বলবে, হায়, আমি জানি না। সেই কবর সংকুচিত হবে, পাঁজরের হাড় একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। এখন একটু থামি, একটা গল্প বলি। এক বৃদ্ধা মা, তার একমাত্র ছেলে। ছেলে বড় হয়েছে, চাকরি করে, বিয়ে করেছে। মাকে দেখার সময় নেই, মা একা থাকেন। একদিন ছেলে ব্যস্ত অফিসে, মায়ের ফোন আসে। ছেলে ধরে না, ভাবে পরে কলব্যাক করব। পরে আর কলব্যাক করার সুযোগ হয়নি। মা সেদিন রাতে ইন্তেকাল করেছেন। সেই ছেলে এখন কাঁদে আর বলে, মা, একটিবার ফোনটা ধরলেই হতো। ভাই আমার, বোন আমার, আপনার মা কি এখনো বেঁচে আছেন? তাহলে এই মুহূর্তে মনে মনে বলুন, আম্মু, আমি তোমাকে ভালোবাসি। আর আজকে বাড়ি গিয়ে তার পা ছুঁয়ে মাফ চান, কারণ জান্নাত তার পায়ের নিচে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দয়ালু জানেন? তিনি হাদিসে কুদসিতে বলেছেন, হে আমার বান্দা, তুমি যদি আসমান পর্যন্ত গুনাহ করো, তারপরও যদি আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। আসমান পর্যন্ত গুনাহ? ভাই, আমাদের গুনাহ কি আসমান পর্যন্ত পৌঁছে গেছে? তাহলে ভয় কিসের? তাওবার দরজা এখনও খোলা, কিন্তু সেই দরজা বন্ধ হয়ে যাবে যখন রূহ কলার কাছে এসে যাবে, যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। তার আগেই ফিরে আসতে হবে। একটু সরাসরি কথা বলি। এই মাহফিলে যারা বসে আছেন, কতজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? হাত তুলতে লজ্জা নেই ভাই, কিন্তু কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে লজ্জা লাগবে না? নামাজ হল জান্নাতের চাবিকাঠি। হাদিসে আছে, কেয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ কঠিন না ভাই। ফজরের নামাজ মাত্র কয়েক মিনিট, কিন্তু সেই কয়েক মিনিটে আল্লাহ আপনার জন্য সারা দিনের ফেরেশতা পাঠিয়ে দেন। আর যে ফজর পড়ে, সে আল্লাহর জিম্মায় থাকে সারা দিন। কে চান সেই জিম্মায় থাকতে?
প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই মাহফিল থেকে একটাই কথা মনে রাখুন, মৃত্যু আসার আগেই জীবন বদলান। এই মুহূর্তে যদি মনের ভেতর কিছু একটা নাড়া দিয়ে থাকে, এটা আল্লাহর পক্ষ থেকে। এই নাড়াটা নষ্ট করবেন না। বাড়ি গিয়ে আজ রাতে 2 রাকাত নফল নামাজ পড়ুন, আল্লাহর সামনে বসুন, কাঁদুন, বলুন, আয় আল্লাহ, আমি ফিরে আসতে চাই। আল্লাহ বলেছেন, তুমি আমার দিকে 1 কদম আসলে আমি তোমার দিকে 10 কদম আসব। সুবহানাল্লাহ! এত বড় রব, এত দয়ালু। আর আমরা কত ছোট, তবুও তিনি আমাদের ডাকছেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে যারা বসে আছেন তাদের প্রত্যেকের গুনাহ মাফ করে দাও। তাদের হৃদয়কে ঈমানের নূর দিয়ে ভরে দাও। তাদের মৃত্যুকে ঈমানের সাথে দাও। কবরকে রহমতের জায়গা বানাও। জান্নাতুল ফেরদাউসে স্থান দাও। আমিন ইয়া রব্বুল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমাদের আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন।